বন্ধুরা, শীত তো এবার চলেই এসেছে আর এখন পিঠে খাওয়ার সিজন। তাই যেমনভাবে যে কোনো ধরনের পিঠে তৈরি করো না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকের আমার রেসিপিটা একটু ভিন্ন ধরনের। এটা কাঁঠালের পাতা দিয়ে তৈরি হবে আর খেতেও হয় দুর্দান্ত। এই পিঠাটা খেলে অন্য পিঠা ভুলে যাবে খেতে, আমি সেটা গ্যারান্টি সহকারে বলছি। আমাকে তো দুর্দান্ত লেগেছে। যেমনি বানানো সহজ তেমনি খেতেও খুবই সুন্দর হয়। তাই এই পিঠাটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই। প্রথমেই আমি 1 কাপ পরিমাণ নিয়েছি সুজি। এটা 200 গ্রাম সুজি। এই সুজিটাকে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নেব। এতে খুব সুন্দরভাবে পিঠাটা স্মুথ হবে, তার জন্যই একবার শুধুমাত্র এটাকে ঘুরিয়ে নিতে হবে। তো এটাকে আমি একবার ঘুরিয়ে নিয়েছি। তো এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো মিক্সিং বোলের মধ্যে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব 2 থেকে 3 চিমটি মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এতে স্বাদটা খুব সুন্দর আসবে তার জন্য। এরপর আমি এখানে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ টক দই। এটা নর্মাল ছিল দইটা, ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে নিলে হবে না। তো দইটা আমি দিয়ে দেওয়ার পর ওই কাপটা ধুয়েই 2 থেকে 3 টেবিল চামচের মতো জল আমি এখানে অ্যাড করেছি। তো ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণকে। তো বন্ধুরা দেখো, আমার সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। তো এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। তো চলো একটা পুর রেডি করতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ নারকেল কোড়া, আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ গুড়। এই পিঠেতে একটু পুর লাগবে, তার জন্য পুরটা আমি রেডি করছি। তো বন্ধুরা দেখো, গুড় আমি দিয়ে দিয়েছি। এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব। তো তার আগে একটু জল দিয়ে দেবো, তাহলে খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে যাবে। তো গুড়টা নারকেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো সুন্দরভাবে এটাকে একটু আঠালো টাইপের করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, পুরটা এবার রেডি হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে আমি এক সাইডে রেখে দেবো। তো চলো চলে যাই সেই ব্যাটারটার কাছে।
তো এটা রেস্টে রাখা হয়ে গেছে, মানে যতক্ষণ আমার পুরটা রেডি করতে লেগেছে টাইম, ততক্ষণ এটা রেস্টে আমি রেখেছিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো বেকিং পাউডার, দিয়ে দেবো তার থেকেও কম বেকিং সোডা। এরপর এর উপরে একটু জল দিয়ে আমি আবারও ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, ব্যাটারের ঘনত্বটা একটু মোটাই থাকবে। তো ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এরপর আমি কাঁঠালের পাতায় যেহেতু এই পিঠাটা তৈরি করব, তার জন্য আগে থেকেই ধুয়ে রেখেছি এবং শুকিয়েও গেছে পাতাগুলো। তো পাতাগুলোকে আমি দু সাইডে কেটে নেব একটা কাঁচির সাহায্যে। তো বন্ধুরা সবগুলোকেই আমি কেটে নেব। এরপর চলো এগুলো এবার রেডি করে নিই পিঠেগুলোকে। তাই একটা পাতা আমি নিয়েছি, এর উপরে একটু তেল আমি নিয়ে নিচ্ছি চারি সাইডে, পাতার ঠিক উল্টো সাইডে নিতে হবে। এরপর ব্যাটার আমি দেখো আমি দিয়ে দিচ্ছি। তো চারি সাইড আমি চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটাকে। তো বন্ধুরা দেখো চারি সাইড আমার ব্যাটারটা ছড়ানো হয়ে গেছে। এরপর আমি একটু সেই নারকেলের পুর নিয়েছি, এরপর হাতের সাহায্যে একটু লম্বা করে দেবো যাতে খুব সুন্দরভাবে এর ভিতরে মানে ভালোভাবে সেট হয়ে যায়। তো পাতাটাকে আমি বন্ধ করে দেবো ঠিক এই রকমভাবে, মানে পাতাগুলো যত বড় নেওয়া যাবে ততই সুন্দর কিন্তু পিঠাগুলো হবে। আমার এই পাতাগুলো খুব বড় ছিল না, মাঝারি টাইপের ছিল। তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দরভাবে যতটা সম্ভব এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তো একটাকে আমি রেডি করে ফেলেছি। তো দ্বিতীয়টাও আবার সেমভাবে নিয়ে নিচ্ছি। তো চারি সাইডে আমি ব্যাটার দিয়েছি, এরপর আবারও সে লম্বা করে নিয়েছি একটু মানে নারকেল আর গুড়ের পুরটাকে মাঝ বরাবর দিয়ে আবারও ভালোভাবে এটাকে বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা দেখো ঠিক এই রকমভাবে হবে, যেহেতু এই পাতাটা একটু বড় ছিল তাই খুব সুন্দরভাবে এটা হয়েছে। তো আরেকটাও আমার রেডি হয়ে গেছে। তো সেমভাবে সবগুলোকেই আমি বানিয়ে নেব ঠিক সেম প্রসেসেই।
তো চলো বন্ধুরা, সবগুলোকে আমি দেখো রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে স্টিম করে নেওয়ার পালা। তার জন্য আমি একটা ছিদ্রওয়ালা নিয়ে নিয়েছি প্লেট। এর উপরে সেই পাতাগুলোকে আমি সাজিয়ে সাজিয়ে বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখো সবগুলো আমার হয়ে গেছে। এদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াইয়ে প্রথমেই দিয়ে দিয়েছিলাম জল। জলটা এবার ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর সেই থালাটাকে নিয়ে আমি এর উপরে বসিয়ে দেবো। এরপরে ঢাকনা দিয়ে দেবো 10 থেকে 20 মিনিট। 10 থেকে 20 মিনিট পরই এই সুন্দর পিঠাটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো কতটা ফুলেছে। তো এগুলোকে একটু ঠান্ডা করে নেব। তো চলো ঠান্ডা হয়ে গেছে। এরপর পাতা থেকে এগুলোকে খুলে নেব। তো এইভাবে পাতা পিঠাটা একবার অবশ্যই তৈরি করে দেখবে, খেতে তো দুর্দান্ত হয়। আমাকে দারুণ লেগেছে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমি দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। যারা নতুন আছো এই চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশান অন করবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায়। আর অবশ্যই ভিডিওটাকে ফুল ওয়াচ করবে। এতে আমার ভিডিওর বানাতে, ভিডিও তৈরি করতে আমার খুব আগ্রহ লাগে। যদি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আমাকে, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর ভিডিও নতুন নতুন করতে আমার আরও উদ্যোগ বাড়বে। তো বন্ধুরা এক এক করে সবগুলোকেই দেখো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে এবার আমি একটা ভেঙে দেখাবো যে কেমন হয়েছিল। এগুলো গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই পিঠেটাকে তৈরি করে বাড়ির সদস্যদেরকে অবশ্যই খাওয়াবে। তোমার প্রশংসা তো তারা অবশ্যই করবে, সেটা আমি 100% গ্যারান্টি সহকারে বলছি। তো চলো বন্ধুরা আমি একটা ভেঙে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা মুখে নেওয়ার পর দুর্দান্ত লেগেছে আমার। তো আমি নিজেই একটা লাইক তোমাদেরকে দিয়েই দিলাম, আমার ভিডিওতে আমি নিজেই দিলাম। এতটা সুন্দর আমাকে লেগেছে, একদম দুর্দান্ত। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।